আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল শিখব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আয়াতুল কুরসি। এটি কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যেতে কেউ বিরত রাখতে পারবে না। অর্থাৎ উক্ত ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। প্রত্যেকটা মুসলমান হিসাবে আমাদের আসলে উচিত এই আয়াতুল কুরসিটা মুখস্থ রাখা এবং আমল করা। আমার বিশ্বাস আমাদের অনেকেরই এটি মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে তারা আজকে শুধু মিলিয়ে নেবেন তারটা পরিপূর্ণ শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কিনা। আর যদি কারো এটা আগে মুখস্থ না থাকে, তারা আজকের ভিডিওটি আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি একটু লম্বা হবে কারণ আয়াতুল কুরসি একটু বড়। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আয়াতুল কুরসি যেহেতু বড়, অতএব আমরা এটাকে 8টি অংশে ভাগ করে নিয়েছি। আমি প্রত্যেকটা অংশ আস্তে আস্তে বুঝাই দেব, আপনারা মনোযোগ সহকারে। আবারও বলছি, ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারা 255তম আয়াত। আপনাদের যদি কারো মুখস্থ না থাকে 255 নম্বর আয়াত বের করেও দেখতে পারবেন, আর না হলে খাতা কলম নিয়েও বসতে পারবেন। আমরা পড়ব এবং সাথে সাথে লিখে ফেলবো, তাহলে মুখস্থ করতে আমাদের সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আল্লাহ স্বাভাবিক, লতে একালি পরিমাণ টান, একটু মোটা হবে। আল্লাহু আল্লাহু, বাকি জায়গাতে টান নেই, শুধু লতে একালি পরিমাণ টান এবং মোটা হবে। আল্লাহু, লা, 3 আলি পরিমাণ টান। লা ইলাহা ইলাহা, ইলাহার লাতে একালি পরিমাণ টান। আল্লাহু আল্লাহু, লা ইলাহা ইল্লা, আবার এই লাতে টান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হুয়াল হাইয়ুল হাইয়ুল। এখানে একটা জিনিস খেয়াল করেন, হাইউল না কিন্তু, অর্থাৎ রস্বই রস্বও এরপরে ল, ইউল ইউল। আমরা যে ইংরেজিতে ইউ আছে সেই ইউল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম কাইয়্যুম। আবার ইউ, ওই যে আমরা যে ইংরেজিতে ইউ পড়ি, কাইয়্যুম, 3 আলি পরিমাণ টান এবং থেমে যাব এখানে। এটা হচ্ছে প্রথম অংশ। আমি প্রথম অংশটা আবার বলছি, আপনারা খেয়াল করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। টানগুলো বলে দিচ্ছি। আল্লাহু, আল্লাহর লতে একালি পরিমাণ টান। লা, 3 আলি পরিমাণ টান। ইলা, ইলার লাতে একালি পরিমাণ টান। ইলাহা ইল্লা, একালি পরিমাণ টান। হুয়াল হাইয়ুল, এখানে টান নাই কোথাও। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, থামলে 3 আলি পরিমাণ টান। কই, একটু ধাক্কা হবে কফ দিয়ে। কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
এটা হচ্ছে প্রথম অংশ। আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ প্রথম অংশটা শুদ্ধ হয়ে যাবে। এরপর লা, লা একালি পরিমাণ টান, লা তা, তা, এই তাটাতে অনেকটা ব্রেক হয়ে যাবে, আটকে যাবে আর কি। লা তা খুযুহু, খু খ পেশ খু, জাল জিহবার আগা সামনে দুই দাঁতের সাথে লেগে যাবে, নরম। খুজু, খুজু, খুজু এমন না, নরম হয়ে যাবে। খুজু হু, লা তা খুজু হু, হুতে একালি পরিমাণ টান, লাতেও একালি পরিমাণ টান, তাটা ব্রেক হয়ে যাবে। এরপর খুজু হু, হুতে একালি পরিমাণ টান, লা তা খুজু হু সিনাতু, সিনাতু, এখানে তুটাতে একটা গুণনা হবে, ধরে থাকবো আর কি, আমরা তুটাতে একটু ধরে থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওয়ালা, ওয়ালার লাতে একালি পরিমাণ টান, নাওম, এখানে থামলেও একালি পরিমাণ টান, নাওমে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে লাতে একালি পরিমাণ টান দেব, তাতে ব্রেক করে ফেলবো, তা, লা তা খুযু, দাটা নরম করব, খুযুহু সিনাতু, এখানে গুণনা করে ধরে থাকবো, সিনাতু ওয়ালা নাওম, এখানেও একালি পরিমাণ টান দেব। তাহলে প্রথমে দুইটা অংশ আমরা আবার পড়ে ফেলি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তৃতীয় অংশ, লাহু মা ফিস সামাওয়াতি, লাহু, হুতে একালি পরিমাণ টান, লাহু মা, মাতে একালি পরিমাণ টান, লাহু মা ফিস সামা, সামা একালি পরিমাণ টান, সামাওয়াতি, ওয়াতে একালি পরিমাণ টান, লাহু মা ফিস সামাওয়াতি। আমি একালিপের জায়গাগুলো একটু লম্বা করে দিচ্ছি, তাহলে আপনাদের টানের জায়গাগুলো বুঝতে সুবিধা হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা, এখানে একালি পরিমাণ টান, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই গেল তিনটে অংশ। এরপর চতুর্থ অংশ, এখানে একটু গুণনা হবে, নুনটা লুকায়িত থাকবে, এখানে জাল হরফটা নরম করে উচ্চারিত হবে, এখানে গুণনা হবে, একটু ধরে থাকবো, নুনটা লুকিয়ে থাকবে, মান এমন না, স্পষ্ট না, অস্পষ্ট থাকবে। একালি পরিমাণ টান নরম করে, ইয়াশফাউ, ইয়াশফাউ আইন, ইয়াশফাউ টান হবে না কিন্তু, মান যাল্লাযী ইয়াশফাউ, আইন, এখানেও নুন হবে না, আইন একটু নুনটা লুকায়িত থাকবে, অস্পষ্ট। ইনদাহু, তিরালি পরিমাণ টান হুতে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
ইল্লা বিইذনিহ, ইল্লাতে একালি পরিমাণ টান, ইদ এখানে নরম হয়ে যাবে, ইযনি শেষে একটা হা চলে আসবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। এরপর পরের অংশ ইয়ালামু মা, ইয়া এখানে একটা আইন ধরে থাকবে, ইয়ালামু মা, মাতে একালিফ টান হবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা এখানে একালিফ পরিমাণ টান, আইদি দিতে একালিফ পরিমাণ টান, হিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম, অন্য কোথাও কিন্তু টান নেই, ইয়ালামু মা বাইনা আইদি এই দুই জায়গায় টান, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা একালিফ পরিমাণ টান, وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। তারপর পরের অংশ ওয়ালা ইউহি, ওয়ালা একালি পরিমাণ টান, ওয়ালা ইউহি হিতেও একালি পরিমাণ টান, ওয়ালা ইউহি তুনা, তুনা তুতেও একালি পরিমাণ টান, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম ধরে থাকবো, বিশাইয়্যিম মিন ইলমিহি, তিন আলি পরিমাণ টান, মিন ইলমিহি ইল্লা একালি পরিমাণ টান, ইল্লা বিমা শাআ চার আলি পরিমাণ টান, বিমা শাআ এখানে শা যে জায়গাটা খেয়াল করুন, এখানে শুধু শা এমন না যে শা বলে ছেড়ে দেবো এমন না, শা এর পরে শেষে একটা হামজাকে ধরবে, অর্থাৎ একটু ব্রেকের মতো হয়ে যাবে, শা শা একটু ব্রেক ধরার মতো হয়ে যাবে, এই জায়গাটা খেয়াল করবেন। ইল্লা বিমা শাআ ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এই সাথে চার আলি পরিমাণ চান। এরপর শেষের অংশ ওয়াসিআ কুরসিয়্যুহুস, ওয়াসিআ কুর, ওয়াসিআ কুর কোথাও টান নাই, ওয়াসিআ কুরসিয়্যু একটু ধাক্কা হবে সিতে, সিইউ এরপর ইংরেজির ইউ যেরকম সেরকম, সিইউ হুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ আইন এখানে, ওয়াসিআ কুরসি সিটা একটু ধাক্কা দেব, সিইউ সিইউ হুস সামা, সামা মাতে একালি পরিমাণ টান, সামাওয়াতি, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা লাতে একালি পরিমাণ টান, ওয়ালা ওয়ালা ইয়াউ, ইয়াউ স্বাভাবিক হামজা পেশ উ, ওয়ালা ইয়াউ উতে একালি পরিমাণ টান,
ওয়ালা ইয়াউদুহু দুহু হতে বাকালি পরিমাণ টান ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হিফ হা বাতাস চালু থাকবে হিফযুহুমা যু নরম জিহ্বার আগা সামনে দুই দাঁতের সাথে লেগে যাবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা একালি পরিমাণ চান ওয়ালা ইয়াউদুহু হতে বাকালি পরিমাণ চান ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া হুয়াল আলিতে একটু ধাক্কা দেব আলিয়ুল ইউল ওই যে ইউ এর মতো আলি উল না অনেক সময় আমরা উল বলে ফেলি আলি ইউল ইউল ইউ ইউ সেই ইউল ওয়াহুয়াল আলিয়ুল আযীম আযীমটা ওই যে আমাদের রুকুর তাসবির মতো সুবহানা রাব্বিয়াল আযীম যেভাবে আমরা আযীম পড়ি সেই রকম ওয়াহুয়াল আলিয়ুল আযীম অর্থাৎ আইন এরপর ল জিহ্বার আগা সামনে দুই দাঁতের সাথে আযীম নরম থাকবে আজিম বলবো না আযীম এই হচ্ছে পুরোটা আয়াতুল কুরসি আমি আবার বলে দিচ্ছি আরেকটু আপনারা খেয়াল করতে থাকুন প্রত্যেকটা অংশ আলাদা করে আমি বলে দিচ্ছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ লতে একালি পরিমাণ চান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমি আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকেন ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে এবং শুদ্ধ হওয়ার পর যখন আপনার মনে হবে যে আপনি এখন শুদ্ধ করে পারছেন অবশ্যই আপনার নিকটস্থ একজন ভালো হুজুরকে অথবা যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে তাকে এই জিনিসটা শুনানি দেবেন যে আমার এটা হচ্ছে কিনা আপনার ভিডিও দেখে মনে হবে হয়তো যে আপনি সবটা পারছেন আপনার কোনো জায়গায় ভুল নাই আসলে নিজের ভুলটা নিজে ধরা যায় না এজন্য অবশ্যই যিনি শুদ্ধভাবে পারে তার কাছে একবার শুনানি দিবেন তাহলে এটা নিয়ে আপনার কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ তো ক্লাসটি বারবার করতে থাকুন ভালোভাবে করতে থাকুন ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে আর অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর যদি না পারি নামাজ শেষ করেও এটা পড়া যায় তো আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন কিছু শিখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু